নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছেন। আজ আমি যে উপকরণটি নিয়ে এসেছি আপনাদের সামনে, এটা হলো বাটি চালান, একটি চোর ধরার মন্ত্র। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটিভ ইউটিউব শিবশক্তি চ্যানেল। আমি আপনাদের সাথে আছি এমবি। তো চলুন আজকের এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং তার প্রয়োগ বিধি এবং মন্ত্রটি জানার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন এবং সাথে থাকুন। তো আপনাদেরকে সর্বপ্রথম একটাই কথা বলবো, আপনারা এই মন্ত্রটি 108 বার জপ করে নেবেন কোনো শনি বা মঙ্গলবার দিন দেখে। তারপরে এই মন্ত্রটি প্রয়োগ করে চিন্তা ভাবনা নেবেন, কারণ এটা একটি এমন শক্তিশালী মন্ত্র, এটা কম প্রয়োগ করে বা কম মুখস্থ করে বা কম জপ করে এটাকে প্রয়োগ করবেন না। আর এটা যখন প্রয়োগ করবেন সেই মানুষটি অবশ্যই তুলা রাশির মানুষ হওয়া চাই। অন্য কোনো মানুষ এটি প্রয়োগ করতে পারবেন না এবং অন্য কোনো মানুষ এই বাটিটি চালাতে পারবেন না। তো চলুন সর্বপ্রথম আগে আপনারা মন্ত্রটি দেখে নিন। এর আগে আমি এইভাবে ভিডিও স্ক্রিনেতে মন্ত্রগুলো লিখে দিয়েছি, অনেক ভিউয়াররা বুঝতে পারছেন না, বলছে গুরুজি মন্ত্রগুলো বোঝা যাচ্ছে না। তো তাই আমি একটু অডিও করে মন্ত্রটি লিখে দিচ্ছি, তাই সেখানেই আমি মন্ত্রটি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। তো চলুন প্রথমে মন্ত্রটি আপনারা দেখে নিন। মন্ত্রটি হলো আচন চালম সুচল চালম, চালম দানবের পা, যত দানব সব বাটিতে করছে রে ভর, যে অমুকার চুরি করেছে তারে গিয়ে ধর, ওং সিদ্ধি গুরু শ্রী রামচন্দ্রের আজ্ঞে, বড় বাপ ধর্মের আজ্ঞে। এই মন্ত্রটি আপনি 3 বার পাঠ করে 3টি ফুঁক দেবেন বাটিতে, এবং এই মন্ত্রটি যখন এই বাটিটি চালান দেবেন তখন হচ্ছে গিয়ে কোনো সিদ্ধ গুরুর অনুমতি নিয়ে নেবেন। কোনো সিদ্ধ গুরুর অনুমতি ছাড়া এ বাটি কিন্তু চলবে না। এবং আমি আপনাদেরকে বলেও দিয়েছি তুলা রাশির মানুষ ছাড়া এ বাটিটি চলবে না, শত কমসে কম তুলা রাশির মানুষ হওয়া চাই। এই মন্ত্রটি আপনারা পর্যাপ্ত পরিমাণে মুখস্থ করে নেবেন। পর্যাপ্ত পরিমাণ কথার অর্থটা হলো 108 বার এই মন্ত্রটিকে মুখস্থ করে নেবেন, অর্থাৎ শনি কিংবা মঙ্গলবার দিন দেখে বা অমাবস্যা এবং পূর্ণিমা এরকম দিন দেখে বা কোনো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এরকম দিন দেখেও আপনারা এই মন্ত্রটি জপ করে নিতে পারেন। তো এই মন্ত্রটি জপ করা হয়ে গেলে আপনারা যখন এই মন্ত্রটিকে প্রয়োগ করবেন তখন অবশ্যই সেই মানুষটি তুলা রাশির মানুষ হওয়া চাই। অন্য কোনো রাশির মানুষ এই বাড়ি কিন্তু চালাতে পারবেন না। আপনাদেরকে বারে বারে একই কথা আমি বলে দিচ্ছি, আপনারা সেগুলো মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন, কারণ এটা অন্য কোনো রাশির মানুষ এই বাটি চালাতে পারবে না। এই যে মন্ত্রটি, হয়তো এরকম ধরনের অনেক মন্ত্র আছে সেগুলো তো সব ধরনের মানুষই চালাতে পারবে, এটি একমাত্র তুলা রাশির মানুষই এই বাটিটি চালাতে পারবে, অন্য কোনো মানুষ এটি চালাতে পারবেন না। ধরুন না আপনার কোনো জিনিস চুরি গেছে বা কোনো জিনিস খোয়া গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, সেটি এই বাটির মাধ্যম চালান দেওয়ার মাধ্যমেই আপনি সেটাকে পেয়ে যাবেন। তো এটাকে কিভাবে চালান করবেন? তো আপনারা একটি কাঁসার বাটি নেবেন, অর্থাৎ পিতলের বাটি। বাটির পিছনে যেন অর্থাৎ রিং থাকে, এইভাবে একটি রিং থাকে বাটির পিছনে। দেখবেন দোকানে গিয়ে দেখবেন কাঁসার দোকানে যে বাটির পিছনে একটা রিং দেওয়া বাটি থাকে, তো ওই ধরনের বাটিটি আনবেন। তো যেদিন আপনি বাটির চালান দেবেন তার আগের দিন আপনাদের যে তুলসী তোলা যে বা আপনাদের সন্ধ্যা দেওয়া হয়, যেখানে তুলসী গাছ রয়েছে ওই জায়গাতে সারারাত্রি বাটিটি রেখে দেবেন, এবং সকালে প্রত্যেকে মানে কারো যেন না নজর পড়ে এরকম টাইমে সকালে উঠে আপনাকে বাটিটিকে আবার নিয়ে নিতে হবে। তবে তার পরের দিন মানে আজকে আপনি রাত্রে বাটিটি রাখলেন তুলসী তলাতে, আপনি সকালে কিন্তু সবার অলক্ষ্যে ওটাকে আপনাকে নিয়ে নিতে হবে। কিন্তু ওটা যদি কারো লক্ষ্য পড়ে যায় তো বাটিটা আপনি চালাতে পারবেন না, কারণ ওটি আর চলবে না। তো যাতে কারো না লক্ষ্য পড়ে সেই কারণে আপনাকে ওই বাটিটিকে নিয়ে নিতে হবে। তো ওই বাটিটি নিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করে আপনি এইভাবে আপনি এটাকে চালান দিতে পারবেন এবং ওই বাটিটি চলবে। তবে ওই বাটিটি কিভাবে চলবে? তো ওই বাটির উপরে এইভাবে, তো বাটিটা রয়েছে, বাটির উপরে এইভাবে হাত দেবেন,
চাপাবেন। যেই তুলা রাশির মানুষ বাটিটি চালাবেন তিনি এইভাবে বাটির উপরে হাতটি দিয়ে ওই বাটিটিকে চালান করতে হবে, নাহলে বাটি তো আর এমনি এমনি চলে যাবে না, তো তাকে চালান করতে হবে। সেই কারণে বলা হয়েছে এই বাটিটি একমাত্র তুলা রাশির মানুষ যারা তারাই, তাদের হাতেই এই মাত্র এই বাটিটি চলবে, অন্য কোনো রাশির মাধ্যমে এই বাটিটি চলবে না। আপনাদেরকে বারে বারে বুঝিয়ে বলে দিলাম। আপনাদের যদি কোথাও কোনোভাবে বুঝতে অসুবিধা থেকে থাকে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা সেই ব্যাপারটিকে ক্লিয়ার করে নেবেন, যেখানে আপনারা বুঝতে পারবেন না সেটাকে ক্লিয়ার করে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন।